নমস্কার বন্ধুরা, কেমন আছো? আপনাদের রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ভালো থেকো, সুস্থ থেকো। আজ আমি ভোলা মাছ ভাপা করে তোমাদের কাছে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। ভোলা মাছ প্রায় সকলেরই পছন্দের মাছ। ভোলা মাছ খেতে খুবই টেস্ট লাগে। যদি তাজা ভোলা হতো তাহলে তো কোনো কথাই ছিল না। ঢাকনা তুলে নেব। দেখো বন্ধুরা, মাছগুলো ফ্রিজে রাখা ছিল, একদম জমে শক্ত হয়ে আছে। আমি 1 মগ ঠান্ডা জল দিয়ে রেখে দেব। ঢেকে কয়েক মিনিট জল দিয়ে দিলে তাড়াতাড়ি খুলে যাবে মাছগুলো। আমি রান্না করার জন্য শিল নোড়াতে মশলা বেটে নেব। প্রথমে ধনে জিরা বেটে নেব, কয়েক কোয়া রসুন বেটে নেব, আদা বেটে নেব, কয়েকটা কাঁচা লঙ্কা বেটে নেব। কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে খেলে গলা জ্বলে না, কালার একটু কম থাকে কিন্তু ভালো লাগে খেতে। সবশেষে আমি গোটা গরম মশলা বেটে নেব। সব মশলা বাটা হয়ে গেছে। একটা পেঁয়াজকে আমি কেটে নেব। এখন আমি মাছগুলো একটু ধুয়ে নেব ভালো করে। আমি মাছগুলো আগের দিন কেটে ধুয়ে ফ্রিজে রেখেছিলাম, তাই আজকে একটু কম ধুলেই হবে। একটা কড়াই গরম করে নেব। তেল দেব, সর্ষের তেল। তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো। মাছকে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। হাত দিয়ে ভালো করে মেখে নেব লবণ হলুদ। তেল গরম হয়ে গেছে, একটা একটা করে দিয়ে দেব মাছগুলোকে। এক পিঠ ভাজা হলে উল্টে নেব। এভাবে আমি ভেজে তুলে নেব মাছগুলো। মাছগুলো অবশ্যই একটু লাল লাল করে ভাজতে হবে। ওই কড়াইতে আর 1 চামচ মতো আমি তেল দেব। ননস্টিকের কড়াইতে বেশি তেল দিতে হয় না, অল্প তেলেই সহজেই রান্না হয়ে যায়। ফোড়নে আমি জিরা তেজপাতা দেব আর বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। একটু বাটি ধোয়া জল দেব, লবণ হলুদ দেব। মশলাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কাঁচা থাকলে রান্না ভালো লাগবে না খেতে। মশলাতে যখন তেল ছাড়বে তখনই মশলা কষানো ভালো হবে। আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি বাটা গরম মশলাও দিয়ে দেব। আমি আগে থেকেই বাটা গরম মশলাটা দিয়ে দেব। নামানোর আগে দিলে একটা গন্ধ থাকে, কাঁচা কাঁচা, ভালো লাগে না খেতে। মশলাটা তেমন পাকে না, তাই আমি আগে থেকেই দিয়ে দেব গরম মশলাটা। 1/2 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দেব। সামান্য কষে নেব। জল দিয়ে দেব, জ্বালাবো। কিছু সময় রান্না করব। গ্রেভিটা ফুটে উঠলে ভাজা মাছগুলো আমি দিয়ে দেব। নেড়ে চেড়ে নেব 2 মিনিট মতো। ঢাকনা দিয়ে আমি ঢেকে রান্না করব। 2 মিনিট পরে ঢাকনা তুলে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। গ্রেভিটা শুকিয়ে এসেছে, পাশ থেকে কেমন তেল ছেড়ে দিয়েছে। যখন কোনো রান্না করতে গেলে তেল ছেড়ে দেবে তখনই বুঝবে রান্নাটা পারফেক্টলি হয়ে এসেছে। লবণ একটু কম আছে, সামান্য 1 চিমটি লবণ দেব। কয়েকটা ধনেপাতা দেব আর আমি গ্যাসটা বন্ধ করে নেব। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে ভোলা মাছ ভাপা। খেতে খুবই ভালো লাগবে ভাত দিয়ে। রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে